Hey everyone and welcome to my YouTube channel, and I am not a professional YouTuber who makes video daily, and it's a first time for me to record video, okay, for educational purposes. Okay, so don't mind if I make any mistakes. We will continue in Bengali, of course. Okay. তো এটা হচ্ছে ওভারভিউ প্রত্যেকটা সেমিস্টার 1 to 8-এর কোন সেমিস্টারে কী কী পেপার আছে কী নেই, কী পেপার আছে, পেপারগুলোর নাম কী কী, তাদের ক্রেডিট স্কোর কী কী আছে সেগুলো সম্পর্কে সব কিছু। হ্যাঁ, আমি আর টেক 2 করবো না, বা টেক 3 বা টেক 5 করবো না, অ্যাজ ইট ইজ আমি ইউটিউবে ছাড়বো। তো আমি এখানে অনেক কিছু দাগিয়ে রেখেছি জিনিসগুলোকে আরও ক্ল্যারিফাই করার জন্যই। তো এটা সেমিস্টার 4-5 থেকে কেন দেখাচ্ছে, সেমিস্টার 1 থেকে দেখানো উচিত ছিল। ওকে, সো লেটস কন্টিনিউ। তো ফর সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 উই হ্যাভ 7 পেপার্স। তো 7টা পেপার আছে। 7টা পেপার মানে কি, মানে 7টা সাবজেক্ট, প্রত্যেকটা সেমিস্টারে 7টা করে পেপার হবে। এটা ভালো করে জানা আছে যে এনইপি সিস্টেমে 4 বছর হয়, 4 বছর হয়। তো প্রত্যেকটা বছরে 2টো সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারের সময়সীমা 6 মাস করে। এফেক্টিভলি বলতে গেলে 4 মাস পায় সবাই পড়াশোনা করার জন্যে। ওকে, তো আমাদের কাছে যেটা ডিটেলস সিলেবাস রয়েছে, তো সেখানে আমাদের যে ডিএসসি মেজর পেপার রয়েছে, মানে বিবিএ HM 101 102, প্রথম দুটো পেপার, ঠিক আছে, প্রত্যেকটা সেমিস্টারের প্রথম দুটো পেপার, সেগুলোর ডিটেল ব্রেকডাউন রয়েছে। এবার এই যে ডিএসসি পেপারগুলো আছে সেগুলো অন্যান্য সেমিস্টারে গিয়ে বেড়ে যায়, মানে অনার্স পেপার বা মেজর পেপার, ঠিক আছে, মানে যেগুলো পেপারের কোর, ইউ ক্যান সে কোর কোর্স বা মেন পেপার বা মেন জিনিস যেটা পেপারে। এবার ইউ ক্যান অলসো সে দ্যাট ইটস অলসো ডিএসসি, যে 3 নম্বরে যেটা দেওয়া রয়েছে এটাও ডিএসসি, কিন্তু সেগুলো কিন্তু মাইনর রয়েছে, ঠিক আছে। এগুলো ডিএসসি নিশ্চয়, কিন্তু এগুলো আমাদের মানে হেভি ওয়েট যেটা রয়েছে, যেটা মেইন প্রেশারের জায়গা, যেটা আমাদের অনার্সে অথবা ডিগ্রিতে, তো সেটার মধ্যে সবথেকে বেশি কঠিন হবে বা সেটা সবথেকে বেশি শেখার বিষয় হবে এই যে বিবিএ HM দিয়ে যেটা রয়েছে, ডিএসসি মেজর যেটা লেখা রয়েছে সেইটাই, ঠিক আছে। এটা সেমিস্টার 1-এর জন্য, এটা সেমিস্টার 2-এর জন্য, এটা সেমিস্টার 3-এর জন্য। পরবর্তী সেমিস্টারে কিন্তু এই যে সংখ্যাটা আছে এটা কিন্তু বেড়ে যাবে। কত হবে এটা, এবার এখানেও কিন্তু রয়েছে ডিএসসি, কিন্তু এগুলো মাইনর, কিন্তু সেমিস্টার 4-এ গিয়ে এটা 3টে হয়ে গেছে, এটা সেমিস্টার 5-এ গিয়ে এই ডিএসসি কিন্তু কমে গেছে। এই সেম জিনিস আমরা সেমিস্টার 8-এও দেখব, কেমন। বাকি সেমিস্টারগুলোতেও অ্যাজ ইট ইজ এই ডিএসসির এই যে সংখ্যাটা আছে বিবিএ HM, এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এবার এইটা কী জিনিস আমি বলছি, এটা হচ্ছে সাবজেক্টের আমাদের যে কোর্স করছি সেটার পার সেমিস্টারে, যেরকম সেমিস্টার 6 দেখতে পাচ্ছি, এই 6 সেমিস্টারের মেন যে আমাদের কাছে ডিসকাশন, মেন যে আমরা যেটা শিখব সেই বিষয়টা, ঠিক আছে। এখানে 3টে স্লট করা আছে, মানে আমরা 3টে আলাদা আলাদা ডিএসসি পেপার পড়ব, ঠিক আছে, মানে ডিএসসি কোর্স করব, অথবা একটাই ডিএসসির আন্ডারে আমরা 3টে আলাদা আলাদা আমাদের চ্যাপ্টার থাকবে, বা 3টে আলাদা আলাদা, এই যে যেটা রয়েছে এটা সাবজেক্ট, মানে কোয়ালিটি ইন হেলথ কেয়ার ইজ অলসো ইজ ওয়ান সাবজেক্ট, পাবলিক health and healthcare policy is another subject, and occupational health and hazards. ওকে, এগুলোর এক্সাম কীরকম করে হবে, এই যে 3টে রয়েছে, 3টে আলাদা আলাদা পেপার, ঠিক আছে, 3টে আলাদা আলাদা পরীক্ষা হবে। সেটা একই দিনে হতে পারে, আলাদা আলাদা দিনেও হতে পারে, সেটা ইউনিভার্সিটি ঠিক করবে অথবা ঠিক করবে। আচ্ছা, এবার নিচে যে ডিএসসিগুলো রয়েছে, এবার এই ডিএসসি আর এই ডিএসসির মধ্যে পার্থক্য কী, এটা মাইনার, সেই কারণে এটাতে তুলনামূলকভাবে প্রেশার একটু কম থাকবে। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল বলেছিলাম অন্যান্য সেমিস্টারগুলোতে এই ডিএসসি যেটা মেইন পেপার,
মেজর পেপার, এখানে কিন্তু মেজর আলাদা করে মেনশন করা নেই, কিন্তু মেজর এটা, ঠিক আছে। তো এগুলো রিলেটিভলি প্রেশার কিন্তু আমাদের বেশি থাকবে কম্পেয়ার টু মাইনার যেগুলো রয়েছে, এনিওয়ান ফ্রম মাইনার বাস্কেট, এই যে ডিএসসি পেপার সেটার তুলনায়, ঠিক আছে। এটা কিন্তু একটা ড্রাফট কপি, ফাইনাল কপি কিন্তু আমাদের সিলেবাসের কিন্তু ওয়েবসাইটে নেই। তো কিন্তু হ্যাঁ, এর মানে এই না যে বিশাল কিছু চেঞ্জেস হবে, এমন কিছু না, এইটাই ফাইনালাইজ হয়ে যাবে পরে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি যে কোনো কিছু কয়েকটা আমি 8টা সেমিস্টারটা টোটাল দেখাবো না, যেহেতু জিনিসগুলো সেমই থাকবে অলমোস্ট, ঠিক আছে। কিন্তু আমি কিছু সেমিস্টারের কীরকমভাবে ব্রেকডাউন হয়, এই যে যেরকম এই সেমিস্টারে 7খানা সাবজেক্ট আছে, এই যে এবার মানে এই দুটো ডিএসসিকে একসাথে করে দিয়েছে, মানে এটাকে নিয়ে এটা বলতে চাইছি যে এটা মেজর পেপার, মানে মেইন পেপার যেটা রয়েছে সেইটা, পাশে যেগুলো রয়েছে সেগুলোতেও ডেফিনেটলি আমাদের পাস করতে হবে, কিন্তু পাস করতে হবে, বাট এইগুলো হচ্ছে হেভি ওয়েট পেপার, ঠিক আছে, এগুলো টাফ হবে। তো এখানে 7টা সাবজেক্ট রয়েছে, তো সেখানের মধ্যে এই যে এই দুটো কিন্তু আমাদের কাছে এক্সপ্লিসিটলি ডিটেল মেনশন করা আছে সিলেবাসের ক্ষেত্রে, তো সেটা একবার দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে সেমিস্টার 1 টু সেমিস্টার 2। তো আমাদের কাছে কোর্স যেরকম ছিল, মানে প্রত্যেকটা সেমিস্টারের একটা করে এই যে ডিএসসি পেপার যেগুলো বললাম আমরা শুরুতে, তার একটা কোড হয়, সেটা যেটা আমরা প্রথমে দেখেছিলাম BBA HM 101, এটা প্রথম সেমিস্টারের প্রথম পেপার, ডিএসসি পেপার নিশ্চয়ই। আর যেটা ডিএসসি আর সেকেন্ড পেপার ছিল প্রথম সেমিস্টারেরই, সেটা হচ্ছে BBA HM 102, এই যে মেজর পেপার, ঠিক আছে। এখানে কোর্সে যে ডিটেইলটা রয়েছে সেটা ইন ডিটেইল বলা হয়েছে। এখানে মডিউলে ডিসকাশন করা রয়েছে, ঠিক আছে, এটা জুম ইন করতে হবে না, আমি জুম ইন করেই আমি দেখাবো এখন। আর এই যে BBA HM 201 মেজর রয়েছে, এটা কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারের কিন্তু প্রথম যে ডিএসসি পেপার যেটা সেইটা, মানে মেজর পেপার। আর এটা হচ্ছে সেকেন্ড সেই BBA HM 202 মেজর পেপার যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারের, এটা হচ্ছে সেইটা। তো এবার একটুখানি এটাকে ফোনে দেখলে যেভাবে ভালো করে দেখা যায় সেইভাবে দেখা যাক। আচ্ছা, তো এখানে BBA HM এর 1, আচ্ছা। তো এর আগে আমরা কি বলেছিলাম, এর আগে আমরা কি দেখেছিলাম যে সিলেবাসগুলো, মানে এখানে আমাদের প্রথম সেমিস্টারে কিন্তু যদি ভিডিওতে আগেই যাওয়া যায়, আমরা কিন্তু দেখেছিলাম 7টা সাবজেক্ট আছে, টোটাল 7টা সাবজেক্ট আছে। তো আমাদের এই যে সিলেবাসটা আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, মানে আমাদের সিলেবাসে আলাদা আলাদা সেমিস্টার হিসেবে আলাদা আলাদা PDF রয়েছে। প্রথম এই যে PDF আমরা দেখতে পাচ্ছি এখানে কী কী রয়েছে, এখানে দুটো সেমিস্টার রয়েছে, সেমিস্টার 1 আর সেমিস্টার 2। আর দুটো সেমিস্টারেই কিন্তু আমাদের 7টা করে সাবজেক্ট আছে, কিন্তু সেই 7টা সাবজেক্টের আমাদের যে প্রথম দুটো পেপার আছে দুটো সেমিস্টারেই, সেই 7টা সাবজেক্টের মধ্যে প্রথম যে দুটো মেইন যে পেপার রয়েছে ডিএসসি মেজর পেপার, সেইটা নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের সেই প্রথম পেপার ফার্স্ট সেমিস্টার 1 কিন্তু আলাদা করে মেনশন করা নেই, কিন্তু এটা সেমিস্টার 1-এর প্রথম পেপার, আমাদের কোড অনুসারে দেখলে আমরা বুঝতে পারবো, যেটা কিন্তু অন্যান্য PDF-এ মেনশন করা আছে। আচ্ছা, তো যেহেতু আমাদের কাছে 7টা সাবজেক্ট ছিল প্রথম সেমিস্টারে, তার মধ্যে আমাদের কাছে এখানে আছে দুটো সাবজেক্ট, সেমিস্টার 1-এর, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সেমিস্টারের 7টা সাবজেক্টের মধ্যে প্রথম দুটো সাবজেক্ট নিয়ে আমরা এখন আলোচনা করছি, যেখানে প্রথমটা হচ্ছে যথারীতি এইটা, এই BBA HM 101 এইটা।
তো এখানে কোর্সের অবজেক্টিভ কী কী শিখতে পারবো, সেখানে কী কী গোল রয়েছে এসব দেখতে পারবো, মানে কী কী হবে এইসব রয়েছে। কিন্তু যদি বলি একটা সাবজেক্ট মানে যেটা আমি বলছি BBA HM 101 যেটা আমি বলছি মানে DSC 1 যেটা রয়েছে প্রথম পেপার মানে প্রথম সাবজেক্ট যেটা রয়েছে তার মধ্যে চ্যাপ্টারগুলো কীভাবে আমরা বুঝবো, সেগুলো হচ্ছে এই ডান দিকে ম্যাপড মডিউল যেগুলো রয়েছে এই দিকে একটুখানি আমরা নজর দেব। আচ্ছা, আর এই যে রাইট সাইডে অনেক কিছু এখানে ছিল যে আওয়ার অ্যালাউটেড, মানে এটা না ইউনিভার্সিটি মানে কলেজ নিজের মতো করে নিজেরা কিন্তু ওরা দেখে নেয়, এটা ওদের মতো করে ওরা কিন্তু লেকচার নেবে, কিন্তু একটা ইউনিভার্সিটির একটা গাইডলাইন যে তোমাদের এতটা টাইম লাগছে শেষ করার জন্যে। এখানে আমাদের মডিউলের সংখ্যা এই যে মানে এখানে কিন্তু দুটো চ্যাপ্টার যেটা হবে একটা এই পেপারের মধ্যে তোমার একটা সাবজেক্টের মধ্যে এই যে M3 M4 এগুলো কিন্তু অ্যাড করে দিয়েছে। এটা কিন্তু আমরা সিঙ্গেল একটা মানে যেটা বললাম একটা আমরা পেপার নিয়ে মানে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে কি কি এই যে এগুলো রয়েছে কি কি চ্যাপ্টার রয়েছে এই যে এখানে এগুলোকে এইভাবে রোমান মানে C01 C02 C03 থেকে C05 অবধি আমাদের মেনশন করা রয়েছে যে এই জিনিসগুলো আমরা শিখতে পারবো। সেগুলো এখানে কোর্স কন্টেন্ট রয়েছে, কোর্স কন্টেন্টকে আমরা কীভাবে এগুলোকে আমরা আলাদা করে ইউটিউব বা গুগলে সার্চ করেও পড়তে পারি, ঠিক আছে, যে ডেফিনেশন অফ হসপিটাল এরকম BBA HM 101 এরকম বলে সার্চ করে কিন্তু গুগল বা ইউটিউবে সার্চ করলে ডিটেইলে কিন্তু আমরা পড়তে পারবো বা দেখতে পারবো ইউটিউবে। তো এইগুলো হচ্ছে লার্নিং আউটকাম বা স্কিলস, এগুলো অতটা দেখার দরকার নেই। এখানে কিন্তু প্র্যাকটিক্যাল মেনশন করা রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালের মধ্যে তার যে কন্টেন্ট কী হবে সেগুলো কিন্তু মেনশন করা নেই, অ্যাজ ইটস এ ড্রাফট, অ্যাজ ইট ইজ আ ড্রাফট, যেহেতু এটা একটা ড্রাফট। তো এরপরে এটা হচ্ছে আমাদের সেমিস্টার ওয়ানের সেকেন্ড সাবজেক্ট, এটা সেকেন্ড সাবজেক্ট যেটা আমাদের DSC মেজর বলে লেখা ছিল। এরপরে এই যে পিডিএফটা আছে তার মধ্যে কিন্তু আমাদের পরের সেমিস্টার মানে 7টার মধ্যে আমাদের দুটো যে সাবজেক্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করার পরে মানে প্রথম সেমিস্টারের 7টার মধ্যে দুটো নিয়ে আলোচনা করার পরে মানে 7টার মধ্যে দুটো নিয়ে আলোচনা করার পরে আমাদের কাছে কিন্তু ডিটেল ব্রেকডাউন যেটা আছে সেটা আগেন পরের সেমিস্টারের 7টা সাবজেক্টের মধ্যে প্রথম দুটো সাবজেক্টের এখানে রয়েছে, ঠিক আছে। তো ওটা ওর মতো ডিটেল ব্রেকডাউন যেটা আমি আগেই শেয়ার করে দিয়েছি। তো এখানেও আমরা একই রকমভাবে দেখতে পারবো। আমাদের মেন কি দেখার বিষয় থাকবে যে টেবিলটা এখানে এরা যেটা দিয়ে থাকে এই যে কোর্সের কী কী কন্টেন্ট থাকবে, তার ম্যাপড মডিউল মানে কি ওরা মডিউল অনুসারে পড়াবে, এইভাবে পড়াবে না, ঠিক আছে। মানে এবার এখানে যদিও এইটা মানে CO2 আর M2 M মানে হচ্ছে মডিউল আর CO হচ্ছে কোর্স অবজেক্টিভ বা কোর্স আউটকাম, ঠিক আছে, ওরা কিন্তু এইটা ফলো করবে মানে ম্যাপড মডিউল অনুসারে। কারণ কোনো মডিউলে যদি এই যে মডিউল M2 এই যে আলাদা আলাদা করে রয়েছে মানে কি এইগুলো আগে শেষ হবে তারপরে এইগুলো শেষ হবে, কারণ মডিউল 2 আগেও চলছিল, মডিউল 2 এখানেও চলছে, মডিউলটা শেষ হয়নি, ঠিক আছে। মডিউলটাকে আমরা অ্যাজ এ কী হিসেবে ভাবতে পারি যে এটা একটা চ্যাপ্টার, ঠিক আছে। আমি যে BBA HM 102কে আমি যে সাবজেক্ট বলছি, ঠিক আছে, তাহলে সেখানে মডিউল মানে এই M1 M2 যেগুলো কি এগুলো হচ্ছে একটা মডিউল মিন্স একটা চ্যাপ্টার, ঠিক আছে। আর সেই চ্যাপ্টারের মধ্যে কী কী পোর্শন রয়েছে সেগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুখানি, এর উপরে কোনো রকম কোনো ডাউট থাকলে আমাকে সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট করুন।